নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েকে নিয়ে চলেছি স্কুলে, চলে এসেছি। মেয়ের স্কুলে আজকে অ্যানুয়াল স্পোর্টস। আমি ফার্স্ট টাইম আসলাম স্পোর্টস, আজকে সেই বায়না কাঁদছে। হ্যাঁ, প্রত্যেকের মা যায় আর আমার যায় না। আমার মেয়ে বলছে আমার মা বাবা দুজনে যেতে হবে। আমার মারা যায় আর আমার মা যায় না। নে রে, তাহলে চল আজকে যাই। আমি বলছি বাপি, আমি গেছিলাম, বাপি বাপি বলছে মা খবরদার ওইসব করো না, তুমি চুপ করো। মেয়ে কলারটা ওরকম হয়ে রয়েছে, কলারটা ঠিক করলো না। তো বাচ্চাদের প্যারোটটা হয়ে যাওয়ার পরে এবার ওদের হচ্ছে এটা মশাল দৌড়। তো মশাল দৌড়টা আর কি বাচ্চাদের আমি এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। চার কোনায় চারজন দাঁড়িয়েছে, এবার একজন একজন করে আর কি দৌড়াচ্ছে আর এক একজনের হাতে দিচ্ছে। তো এইভাবে মশাল দৌড়টা পুরো চারদিকে কমপ্লিট আর কি করলো। খুব ভালো লাগে জানেন, একদম ছোট ছোট খুদে খুদে বাচ্চারা যখন এত সুন্দর করে খেলাটা করলো, সত্যিই মনটা ভরে গেল। এরপর বাচ্চারা এই স্কুল নিয়ে একটা গান করবে, সেটাও শুনুন, খুব ভালো লাগে গানটা। তো সম্পূর্ণ গানটা তো আর শোনাতে পারলাম না, এবার চলে এলাম, অনেকটাই বড় হয়ে যেত। এবার বাচ্চাদের ক্লাস 4, 3 আর 4 এদের এই বেলুন নিয়ে এই আর কি এটা একটা পিটি টাইপের আর কি পিটিটা করছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর এই যে এখানে টাঙিয়ে রেখেছে বাচ্চাদের ক্লাস 1, 2, 3, 4 এই 4টে ক্লাসের পরীক্ষা ড্রয়িংয়ের। তো এর মধ্যে আমার মেয়ে হয়েছে সেকেন্ড, আর সেকেন্ড মার্কি দেখাতে পারলাম না। আর এখানে আমরা সবাই বসে আছি চেয়ারে আর হাসাহাসি করছি। আমি এই যে ভিডিও তুলছি, বলছে তুমি এভাবে আমাকে ছাড়বে না, আমাকে ফিল্টার করে ছেড়ে দেবে। তো এই নিয়ে খুব হাসছিলাম আর কি। তারপরে বাচ্চাদের এখন দৌড় শুরু হবে, এই যে রান দৌড় প্রতিযোগিতা। তো এখানে হলো ছোটদের, এটা হলো তোমার ইউকেজিদের, এর মধ্যে আমার দাদার ছেলে আর কি ভাইপো আছে। তো আমার দাদার ছেলে ভাইপো ও তোমার থার্ড হয়েছে আর কি দৌড়ে। এই যে দৌড়ালো, এতে থার্ড প্রাইজ আর কি ও পাবে। প্রথমে তোমার হিট হয়ে যায় 2-3 দিন আগে, সেই হিটে আর কি ফার্স্ট হয়েছিল, কিন্তু আজকের দিনে আর পারলো না, প্রচুর টেনেছে। বাচ্চা মানুষ আর কত পারবে, আর একটু যারা ওদের মধ্যে বড় আছে তারা একটু বেশি দৌড়াতে পারে, তারাই তো একটু ফার্স্ট হবেই। তো আমি দেখাচ্ছি, এই যে ট্রফি নিয়ে এসেছে, থার্ড হয়েছে, খুব খুশি ও প্রাইজ পেয়ে। তারপরে এসেছে আমার মেয়ের টার্ন আর কি, আমার মেয়ের রান। তো আমার মেয়েও এটাতে তোমার থার্ড হয়েছে, কারণ ও প্রথমে কিন্তু ওই হিটে ফার্স্ট হয়েছিল, কিন্তু এই লাস্ট যে ফাইনালটায় আর কি থার্ড হয়ে গেছে। এর থেকে বড় বড় যারা আছে তারা তোমার ওর থেকেও আরও অনেকেই বড় আছে, একটু লম্বা আছে, তারা দৌড়াতে আর কি ভালো পারে। তো যাই হোক, আমি এতেই খুশি, ও একটা পেয়েছে, ও যে একটা প্রাইজ পেয়েছে, এটাতে ওর ভীষণ আনন্দ। আর তার থেকে এই ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেও খুব ভালো লাগে, আর একটু অ্যাক্টিভিটিতে দরকার আছে, বাচ্চাদের একটা এনার্জি ফিরে আসে, তাই না? তা চলুন দেখাচ্ছি, ও রান করছে এবার। তো দৌড় হয়ে গেল। এবার হলুদ টি শার্ট, ওদের শার্টগুলো আর কি পিটি ড্রেসগুলো আর কি চেঞ্জ করা থাকে, কারোর গ্রিন কালার, কারোর রেড কালার, কারোর তোমার ইয়েলো কালার, কারোর ব্লু কালার, এরকম আছে। তো আমার মেয়ের পিটি ড্রেসটা ছিল ইয়েলো কালারের, তো ওর মধ্যেও থার্ড হয়েছে। চলুন আপনাদেরকে দেখাবো যে ও প্রাইজ দিয়েছে আর কি তোমার।
তো যেহেতু ক্যামেরা করা হচ্ছিল সে তখন দেখেছে আর কি। আর এই যে প্রাইজ দিচ্ছে, 3rd নাম্বারে হলো আমার মেয়ে আছে। আর একটু আমি জুম করেই দেখিয়েছি কারণ দেখা যাচ্ছিল না, অনেকটা দূরেই ছিলাম আর কি। আর এই যে প্রাইজ নিয়ে ছুটে এসেছে আমার কাছে। এবার এটা আমাকে দিয়ে আর একটা খেলায় পার্টিসিপেট করছে। এবার এটা হলো বেলুন খেলা। মানে বেলুন খেলাটা কীরকম নিয়ম, তোমার ওই যে দৌড়ে যাবে, মাঝখানে বেলুনটা রাখবে, সেই বেলুনের উপর বসে পড়তে হবে হাত না লাগিয়ে। মানে বেলুনটাকে ছোঁয়াও যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, বেলুনটার উপর বসে পড়ে ফাটিয়ে নিয়ে দৌড়াতে হবে। যে ফার্স্ট আর কি দৌড়ে যাবে সেই ফার্স্ট হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে। তো এইটাতে আমার মেয়ে আর কি ফার্স্ট হয়েছে। আর চলুন আপনাদেরকে দেখাই। ছুটে আসবে দুটো এবার। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতে নিয়ে দাঁড়াও, এদিকে আসো, সরে আসো। দেখাও তোমার ট্রফিটা দেখাও। তো এদিকে আমার ননদের ছেলে ঈশানও একটা 3rd প্রাইজ পেয়েছে। ও তোমার রানে আর কি পেয়েছে এটা। আর হলো তারপরে অন্যান্য বাচ্চাদের আর কি খেলা শুরু হয়ে গেল। আর আমার মেয়ে হলো 3টে প্রাইজ পেয়েছে, বলতে ওর হলো 3rd। এই দুটো প্রাইজ মানে এক একটা বাচ্চার দুটো করেই খেলা ছিল, এই দুটোতেই প্রাইজ পেয়েছে। আর প্লাস ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে আর কি সেকেন্ড হয়েছে। আর এখানে হলো ক্লাস 4এদের ওরকম অঙ্ক পরীক্ষা, মানে ওই বোর্ড থেকে অঙ্ক দেখে টুকে নিয়ে কালেক্ট করে নিয়ে দৌড়াতে হবে। এবার লাইনে তোমার যে আর কি যার অঙ্কটা ভুল হবে সে বাদ চলে যাবে, এইভাবে একটি কাউন্ট করা হয়। তো এর মধ্যে 3জনকে বাছাই করে নেওয়া হয়েছিল। এই খেলাগুলো কিন্তু খুব বেশ ভালোও লাগে, তাই না? তো এইভাবে বাচ্চারা আর কি তাদের অ্যাক্টিভিটিগুলো মানে পূরণ করতে পারে। এদিকে এই যে আর একটা খেলা হচ্ছে, এটা হলো তোমার জুতোটা পরতে হবে ছেলেদের, ক্লাস 4-এর ছেলেদের, ক্লাস 3 এটা, ক্লাস 3 ছেলেদের জুতো পরে রেডি হয়ে শার্ট পরে একদম ইন করে সুন্দর করে গুছিয়ে যে আগে যেতে পারবে সে আর কি ফার্স্ট হবে। তো এখানে সব বাচ্চারা আর কি জুতোটা সুন্দর করে পরে নিল, নিয়ে যার যার জামা আর কি রাখা আছে সেই ড্রেসটা পরে বোতাম লাগিয়ে ইন করতে হবে। তো এখানে আমার মানে ভাসুরের ছেলেও আছে। তো ভাসুরের ছেলে ও করেছিল ভালোই, কিন্তু এক সাইড থেকে জামাটা ঠিক করে গোজা হয়নি, সেটাতে ও কেটে গেছে। তো যেহেতু ওর গোছানোটা মানে ইন করাটা ঠিক হয়নি, সেই কারণে ওকে কোনো প্রাইজও পেলো না। আর ওর মনটা ভীষণই খারাপ। দুটো খেলা হয়েছে, দুটো খেলার একটাতেও আর কি পারেনি। তো ওর মনটা আর কি খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, খেলার মধ্যে দিয়ে যে 2য় নম্বর যে ছেলেটা দৌড়ালো ও হলো আমার ভাসুরের ছেলে, কিন্তু ওরই এক সাইড থেকে দেখুন জামাটা একটু বেরিয়ে গেছে, সেটাতেই ও কমপ্লিট করতে আর কি পারেনি, বাদ পড়ে গেছে। তো যাই হোক, মনটা খারাপ করে কিছু করার নেই। আর এদিকে আমার মেয়ে কী করছে দেখুন। একটু ভিডিও করে নিয়ে তারপরে এই যে আমরা হলো খেলা করছি। এটা আমি একটা নতুনত্ব খেলা, এটার নাম মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ার নাম নয় এটা, মানে এই যে বাচ্চারা হাতে করে এক একটা জায়গার নাম ধরে আছে, কেউ চেন্নাই, কেউ কলকাতা, কেউ মুম্বাই, কেউ দিল্লি, এরকম 4টে জায়গার নাম রেখেছে। এবার সব মানে মায়েরা প্যারেন্টসরা দৌড়ে দৌড়ে যে জায়গায় গিয়ে দাঁড়াবে। এবার একটা ঝুড়ির মধ্যে চিরকুট করা আছে, চিরকুট থেকে যে কাগজটা উঠবে সেখানে যদি যে নামটা থাকবে সেই জায়গাটায় আর কি বোম পড়বে। যেমন ধরুন বললো মুম্বাইতে বোম পড়েছে, মুম্বাইয়ে যে কজন দাঁড়িয়েছিল সবগুলো আউট। তো এইভাবে আর কি খেলাটা হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্ট করা হয়েছে। এই যে আমি এখানে খেলছি, আমি কলকাতাতে দাঁড়িয়েছি, কলকাতাতে যতজন ছিল সবাই একসঙ্গে কলকাতাতে আর কি বোম পড়ে আউট হয়ে গেছে। তা আমিও বাদ পড়ে গেছিলাম 2-3 রাউন্ড খেলার পরে। তারপর থেকে এখানে একজন মহিলা আর কি ফার্স্ট হয়েছিল। তো যাই হোক, খুবই ভালো লাগলো মোটামুটি। এবার হলো চলে এসেছি শেষের দিকে একদম, মেয়ের ড্রয়িংয়ের রেজাল্ট আর কি, ট্রফি আর তোমার রেজাল্ট দিচ্ছে আর কি।
তো এই মেডেল পরিয়ে দিচ্ছে আর কি। ফার্স্ট হয়েছে ওরই বান্ধবী রিশা, আর সেকেন্ড হয়েছে আমার মেয়ে শ্রেয়সী, আর থার্ড হয়েছে আমাদের এক দাদার মানে মামার মেয়ে, মানে তিনজনই ওরা বান্ধবী আর কি। তো ওদের একটা কনসেপ্ট ছিল হলো পরিবেশ আঁকতে হবে। তো আঁকাতে সত্যিই সুন্দর হয়েছে। আমি যে কাগজগুলো প্রথমেই দেখিয়েছিলাম না ঝুলিয়ে রেখেছে, ওটাতে তাদের প্রাইজটা দিয়েছে ফার্স্টে মানে টিফিন বক্স, না পেন্সিল বক্স, সেকেন্ডে হলো তোমার বোতল, আর থার্ডে হলো টিফিন বক্স। তো যাই হোক, ওরা তো ভীষণই খুশি, আমার সোনাও খুব খুশি। আর এই যে ওদের একটা সার্টিফিকেট আর কি দিয়েছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই রাখলাম।